প্রয়াত বাদল রায়ের মরদেহে শেষকৃত্য জানানো হয়েছে সবুজবাগ কালী মন্দিরে। এই মুহূর্তে সেখানে শেষকৃত্যের জন্য নেওয়া হয়েছে, এর আগে শ্রদ্ধা জানানো হয়েছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কামরুল হাসান হাসনাত। আমরা সরাসরি যাব তার কাছে। হাসনাত, শেষকৃত্য তো এই কালী মন্দিরে হওয়ার কথা রয়েছে এবং এর আগে শ্রদ্ধা জানানো হয়েছে তার মরদেহে। সব মিলিয়ে আমরা একটু পরিস্থিতির খবর আপনার কাছ থেকে জেনে আসতে চাই এবং শেষকৃত্যের এখানকার কি পরিস্থিতি, কারা কারা উপস্থিত আছেন? এখন বাদল রায়কে নিয়ে আসা হচ্ছে সবুজবাগের যে কালী মন্দির আছে সেখানে আসলে তার মূলত এখানে তার রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক জীবনটা তিনি এখানে পার করেছেন। তাকে নিয়ে আসার পরই তার এখানে এসে তার যে সর্বস্তরের মানুষজন আছে, এখানকার যে অনুসারীরা আছে তাদের কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করছেন তারা। এর আগে তারা বাদল রায়কে সর্বপ্রথম হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে, তার যে প্রিয় ক্লাব, সেখানে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তাকে কিন্তু নিয়ে আসা হয় বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আসলে সেখান থেকেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিয়ে আসা হয়। সেখানে কিন্তু সর্বস্তরের মানুষ থেকে শুরু, সেখানে আপনার ঢাকার যে মেয়র ছিলেন তাপস, তারপরে কাজী নাবিল সহ সর্বস্তরের প্রধানমন্ত্রীর তরফ থেকেও তার একটি শ্রদ্ধাঞ্জলি নিয়ে আসা হয়েছে। সেখান থেকে তার একটি ইচ্ছা ছিল যে সেখান থেকে তাকে শহীদ মিনার হয়ে দেন তাকে হলো সবুজবাগ নিয়ে আসা হবে। সেটাই কিন্তু হয়েছে। শহীদ মিনারে তাকে আসলে তার মরদেহটি নামানো হয়নি, বরং সেখানে তাকে অল্প 5 থেকে 10 মিনিটের মতো সেখানে দাঁড় করে সেখান থেকে সবুজবাগের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে। আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন তার শেষকৃত্যে আসার কথা থাকলেও তিনি কিন্তু এখনও আসেনি। আমরা কাজী নাবিল, যে বাফুফের সহসভাপতি আছেন, তার সাথে কথা বলেছি। তিনিও বলেছিলেন তার আসার বিষয়টি, হয়তো আসতে পারেন, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এখন তাকে দেখতে পাইনি। এখানে সবুজবাগে ইতিমধ্যেই সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তাকে এখন আসলে শেষকৃত্যের জন্য প্রস্তুত করা হচ্ছে। হাসানাত, একটু জানতে চাই, বাদল রায়ের মতো কিংবদন্তি একজন ফুটবলারের আজকের বিশেষ করে যখন শ্রদ্ধা নিবেদন হয় বঙ্গবন্ধু স্টেডিয়ামে, সেখানে ফুটবলের অনেক তারকারা ছিলেন, সেখানে কর্মকর্তারাও ছিলেন বাফুফের। একটু জানতে চাইব, তারা স্মৃতিচারণ করেছেন নিশ্চয়ই, তার সম্পর্কে আমরা একটু দর্শকদের জানাতে চাই আপনার মাধ্যমে। জি জি অবশ্যই। বাদল রায় আসলে একজন ফুটবল আসলে খেলোয়াড়ই ছিলেন না, সে একজন ফুটবল কিংবদন্তি ছিলেন। তার স্মৃতিচারণে আসলে কিন্তু অনেকেই এখানে এসে আসলে তাকে দেখতে এসে তাদের আসলে অনেকেই এখানে এসে ইমোশনাল হয়ে পড়েছেন এবং বাদল রায়ের স্মৃতিচারণ করতে গিয়ে তারা বলেছেন তিনি আসলে একজন ফুটবল সংগঠক না, তিনি আসলে একজন বাংলাদেশ ফুটবলের একজন জ্বলন্ত কিংবদন্তি। তার এই অকাল মৃত্যুতে তারা বলছেন এটা ফুটবলের একটা অপূরণীয় ক্ষতি এবং তারা মানে আশা করছেন যে বাদল রায় তাদের এই ফুটবলের মাধ্যমে যেন বাদল রায়কে তারা আজীবন মনে রাখতে পারেন। বাদল রায়ের শেষকৃত্যের যে প্রস্তুতি, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসনাত।